হ্যালো ক্লাস 8, আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছো এবং নিরাপদে আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে আমি ওয়ার্মলি ওয়েলকাম জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 3 এর লেসন 5 এর যে সলিউশনগুলো ছিল, অর্থাৎ চুজ দ্য রাইট আনসার বা বেস্ট আনসার, সেগুলা থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 27। আজকের যে লেসন সেটা সমাধানের জন্য তোমাদেরকে অবশ্যই এখানে আগে পার্ট এতে যে চিঠিটা দেওয়া আছে সেই চিঠিটা খুব ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে। তো আমি তোমাদের আলোচনার সুবিধার্থে ওই ভিডিও লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তোমাদের কারোর যদি দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানে নাম্বার 1-এ বলছে যে মাই ফাদার্স ডেথ ইজ আ গ্রেট ট্র্যাজেডি, অর্থাৎ আমার বাবার মৃত্যু আমাদের জন্য একটা বড় শোক। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, অর্থাৎ এখানে এই যে দাগ দেওয়ার যে শব্দটা, হ্যাঁ, এই শব্দটা কি বোঝানো হচ্ছে, মিন মানে হচ্ছে বুঝায়। তো অপশানে বলছে আ ভেরি স্যাড ইভেন্ট, হ্যাঁ, খুবই দুঃখজনক একটা ঘটনা। আ ভেরি স্ট্রং ওয়ার্নিং, হ্যাঁ, ওয়ার্নিং মানে হচ্ছে সতর্কতা, অর্থাৎ খুবই একটা দৃঢ় সতর্কবাণী। ভেরি সিরিয়াস, খুবই সিরিয়াস একটা ব্যাপার বা এরকম বোঝাচ্ছে। তারপর হচ্ছে মেমোরি, মেমোরি মানে হচ্ছে স্মৃতি। তো এখানে রাইট আনসারটা হবে হচ্ছে আ ভেরি স্যাড ইভেন্ট, অর্থাৎ ট্র্যাজেডি বলতে বোঝায় হচ্ছে আ ভেরি স্যাড ইভেন্ট, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে শোকাবহ বিষয় বা মর্মান্তিক ঘটনা এরকম। তারপর দেখো 2 নম্বরে বলছে যে রাবিস ফ্যামিলি ইজ নাও কমপ্লিটলি ব্রোক, রাবির ফ্যামিলি বা রাবির পরিবার এখন একেবারে সর্বশান্ত হয়ে গিয়েছে। বিকজ মানে কারণ। তো অপশানে বলছে যে হিজ ফাদার হ্যাড লাং ক্যান্সার, তার বাবার ফুসফুস ক্যান্সার হয়েছে। দে হ্যাভ নাও নো সোর্স অফ ইনকাম, তাদের এখন ইনকামের কোনো উপায় নেই বা উৎস নেই। সিতে বলছে হিজ ফাদার্স ডেথ ওয়াজ হার্ট ব্রেকিং, অর্থাৎ তার বাবার মৃত্যু ছিল একেবারে হৃদয়স্পর্শী বা মর্মঘাতী, এরকমও বলতে পারি। এরপর বলছে যে হিজ ফাদার ইজ আ চেন স্মোকার, তার বাবা হচ্ছে একজন ধূমপায়ী, মানে খুব চরম মাত্রার ধূমপায়ী। তো আমাদের রাইট আনসারটা হবে দে হ্যাভ নাও নো সোর্স অফ ইনকাম, যেহেতু তার বাবাই ছিল তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তো এখন তিনি মারা যাওয়াতে তারা আসলে অথৈ সাগরে পড়ে গেল, তাই না? তো আমি আবার তোমাদের সুবিধার্থে আনসারগুলো কিন্তু লাল কালি দিয়ে এভাবে করে পাশে লিখে রেখেছি, কেমন? এরপর দেখো 3 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি টপিক ডিসকাসড ইন রাবিস লেটার, অর্থাৎ রাবির যে চিঠি এখানে মূলত কোন ব্যাপারে আলোচনা করা হয়েছে। তো অপশান এতে বলছে হিজ রিসেন্ট ভ্যাকেশন, তার সাম্প্রতিক যে ছুটি সেটা। বিতে বলছে দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং, অর্থাৎ ধূমপানের যে ভয়াবহতা সেটা। সিতে বলছে আ নিউ মুভি হি ওয়াচড, যে সেটা নতুন মুভি দেখেছে এই ব্যাপারে কথা বললো কিনা। এরপর ডিতে বলছে হিজ ফেভারিট স্পোর্টস ইভেন্ট, তার প্রিয় খেলাধুলার যে ইভেন্ট বা অনুষ্ঠান রয়েছে সেটা। তো রাইট আনসারটা হচ্ছে দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং। এরপর আমি পেজ নাম্বার 28-এ চলে যাচ্ছি এবং সেখানে 4 নম্বর প্রশ্নে বলছে অ্যাকর্ডিং টু রাবিস লেটার, অর্থাৎ রাবির চিঠি অনুসারে হোয়াট ইজ দ্য মেজর কনসিকুয়েন্স অফ স্মোকিং, অর্থাৎ ধূমপানের সাথে কি কি হয়ে থাকে, হ্যাঁ, অর্থাৎ কেউ যদি ধূমপান করে তার ফলস্বরূপ কি হবে। তো প্রথমটায় বলছে ইমপ্রুভ অ্যাথলেটিক পারফরমেন্স, অর্থাৎ অ্যাথলেটিকের যে পারদর্শিতা সেটা উন্নতি হয়। বিতে বলছে ইনহ্যান্সড মেমোরি, অর্থাৎ তোমার স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। সিতে বলছে ইনক্রিজড রিস্ক অফ ফ্যাটাল ডিজিজ, অর্থাৎ মারাত্মক যে রোগগুলা এগুলা বাড়ার প্রবণতা দেখা দেয় বা ঝুঁকি বৃদ্ধি করে। এবং ডিতে বলছে বেটার সোশ্যাল ইন্টারাকশনস, অর্থাৎ খুব ভালো সামাজিক একটা সুসম্পর্ক তৈরি হয় বা ইন্টারাকশন তৈরি হয়। তো আমাদের রাইট আনসারটা হবে সি, যে ইনক্রিজড রিস্ক অফ ফ্যাটাল ডিজিজ, অর্থাৎ মারাত্মক যে রোগগুলা এগুলো বাড়ার ঝুঁকি বাড়ে বা এগুলো হওয়ার ঝুঁকি বাড়ে। এরপর দেখো আমি চলে যাচ্ছি পার্ট বিতে এবং সেখানকার যে ইনস্ট্রাকশন সেখানে বলছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। ফার্স্ট সে দ্যাট রাইট, প্রথমে হচ্ছে বলবা তারপরে হচ্ছে লিখবা, কেমন? তো নাম্বার 1-এ বলছে হোয়াট কুড বি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য লেটার,
তো রিলেশনশিপ মানে হচ্ছে সম্পর্ক বিটুইন একটা প্রেপোজিশন যেটা আমরা দুইয়ের মধ্যখানে কোনো কিছু বোঝাতে ব্যবহার করি। সেন্ডার মানে হচ্ছে যিনি পাঠিয়েছেন, হ্যাঁ, অর্থাৎ প্রেরক, আর রিসিভার মানে হচ্ছে যিনি গ্রহণ করেছেন বা গ্রহীতা। অর্থাৎ এই চিঠির যে প্রাপক এবং এই চিঠির যে প্রেরক দুজনের মধ্যে সম্পর্কটা কি, তো আমরা জানি তারা বন্ধু। সো আনসারটা হবে এরকম যে দ্য সেন্ডার রাবি অ্যান্ড দ্য রিসিভার আর ক্লোজ ফ্রেন্ডস অ্যাজ দে শেয়ার পার্সোনাল ম্যাটার্স অ্যান্ড ফিলিংস। অর্থাৎ এই যে এই চিঠির প্রেরক এবং প্রাপক দুজনে খুবই ঘনিষ্ঠ বন্ধু, যেহেতু তারা তাদের খুব ব্যক্তিগত বিষয় বা অনুভূতিগুলো শেয়ার করছে, তাই না? তো আমার এই যে শেষের অংশটুকু অ্যাজ দে শেয়ার পার্সোনাল ম্যাটার্স অ্যান্ড ফিলিংস, এটা একটু সৌন্দর্যের জন্য দিয়েছি। যারা সুন্দরভাবে লিখতে চাও তারা চাইলে এটা অ্যাড করতে পারো, আর যারা খুবই ছোট্ট করে আনসার দিতে চাও তারা হচ্ছে এই যে ফ্রেন্ডস পর্যন্ত লিখলে হয়ে যাবে। হ্যাঁ, তুমি কিভাবে লিখলে বেশি নাম্বার ক্যারি করতে পারবা সেটা একান্তই তোমার ব্যাপার। তো আমার ভিডিওতে যেহেতু সব ধরনের স্টুডেন্ট থাকে, সবাই দেখে, সো আমি সবারটা মাথায় রেখে লিখি, বা এই জন্য তোমাদেরকে বিভিন্ন ধরনের অপশনও বলে দিই যে তোমরা চাইলে এভাবেও লিখতে পারো, চাইলে ওভাবেও লিখতে পারো। এটা একান্তই তোমাদের ব্যাপার। শিক্ষক হিসাবে আমার কাজ হচ্ছে তোমাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া। আচ্ছা, এরপর দেখো 2 নম্বর প্রশ্নে বলছে হোয়াট কজেস লাং ক্যান্সার, অর্থাৎ লাং ক্যান্সারের কারণটা কি, বা কী কারণে লাং ক্যান্সার বা ফুসফুস ক্যান্সার হয়। তো আনসারটা আমরা লিখবো এইভাবে যে লাং ক্যান্সার ইজ মেইনলি কজড বাই স্মোকিং সিগারেটস। অর্থাৎ এই যে ফুসফুস ক্যান্সার এটা মূলত সিগারেট খাওয়ার কারণে বা ধূমপান করার কারণে হয়ে থাকে। হার্মফুল সাবস্ট্যান্সেস লাইক নিকোটিন অ্যান্ড আদার কেমিক্যালস ড্যামেজ দ্য লাংস ওভার টাইম। অর্থাৎ এই যে নিকোটিন রয়েছে সিগারেটের ভিতর, যে ক্ষতিকর উপাদান রয়েছে যেমন নিকোটিন এবং অন্যান্য যে কেমিক্যালগুলো রয়েছে বা রাসায়নিকগুলো রয়েছে, এগুলো হচ্ছে ফুসফুসের ক্ষতি করে। এরপর 3 নম্বর প্রশ্নে বলছে হু ডু ইউ থিঙ্ক আর দ্য মেম্বার্স অফ রাবিস ফ্যামিলি, অর্থাৎ রাবির ফ্যামিলির সদস্য কারা কারা বলে তোমার মনে হয়। হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তোমার এটা কেন মনে হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা রাবির যে ফ্যামিলি মেম্বার, হ্যাঁ, তাদের সম্পর্কে অত ভালোভাবে জানি না, হ্যাঁ, ডিটেলসে ওরকম বলা হয় নাই, কিন্তু আমরা রাবির একটা লিখাতে দেখেছিলাম যে সে বলেছিল হচ্ছে তারা হচ্ছে 7 জনের একটা বিশাল পরিবার। হ্যাঁ, তো এবং এখানে যেহেতু আলাদাভাবে উল্লেখ নেই, সেক্ষেত্রে আমরা এটা একটু কাল্পনিকভাবে লিখতে পারি আনসারটা। হ্যাঁ, তো এইভাবে লিখতে পারি যে আই থিঙ্ক রাবিস ফ্যামিলি হ্যাজ 7 মেম্বার্স, অর্থাৎ আমার মনে হয় কি রাবির পরিবারে 7 জন সদস্য রয়েছে। দে আর হিজ ফাদার, মাদার অ্যান্ড আদার সিবলিংস, এগুলো হতে পারে তার বাবা মা বা অন্যান্য ভাই বোন। দিস ইজ বিকজ হি মেনশন ইন দ্য লেটার উই আর আ বিগ ফ্যামিলি অফ 7। এটা মনে হওয়ার কারণটা কি, কারণ হচ্ছে গিয়ে সে যেহেতু চিঠিতে এই কথাটা বলেছে যে আমরা হচ্ছে 7 জনের একটা বিশাল পরিবার। আমার এই প্রশ্নটার কিন্তু 2টা অংশ। প্রথমটাই হচ্ছে রাবির পরিবারে কতজন সদস্য সেটা জানতে চেয়েছে, সেটা আমি লিখেছি। এরপরে আবার কেন তোমার এরকম মনে হচ্ছে সেটাও এক্সপ্লেন করতে বলছে, তো আমি পরের অংশে সেটা এক্সপ্লেন করছি, ঠিক আছে? যে দিস ইজ বিকজ হি মেনশন ইন দ্য লেটার উই আর আ বিগ ফ্যামিলি অফ 7, এইভাবেও লিখতে পারি, অথবা এভাবে লিখতে পারি যে দ্যাট দে আর আ বিগ ফ্যামিলি অফ 7। তো তোমরা দুভাবেই লিখতে পারো। উই আর আ বিগ ফ্যামিলি অফ 7 এটা হচ্ছে একেবারে ডিরেক্ট উক্তি তার, আর এটা হচ্ছে তুমি ইনডিরেক্টলি লিখলা, এটা তোমরা যে কোনোভাবেই লিখতে পারো। আর এখানে আমি লিখেছি হচ্ছে তার ফ্যামিলি মেম্বার, তার বাবা মা এবং তার অন্যান্য ভাই বোন। তো যেহেতু 7 জন, তোমরা ভাই বোনের কথা উল্লেখ করতে পারো, পাশাপাশি তাদের গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ দাদা দাদুর কথাও উল্লেখ করতে পারো, ঠিক আছে? ওকে, আমরা এবার এই যে এই লেসনের সর্বশেষ যে পার্ট সেটাতে চলে আসলাম, এবং এখানকার ইনস্ট্রাকশনে বলছি ইমাজিন ইউ আর সোহেল। ইমাজিন মানে হচ্ছে মনে করা বা কল্পনা করা, অর্থাৎ মনে করো তুমি হচ্ছে সোহেল। রাইট রিপ্লাই টু রাবিস লেটার, রিপ্লাই মানে হচ্ছে উত্তর দেওয়া, অর্থাৎ রাবির চিঠির একটা উত্তর দাও। তো যেহেতু রাবি তার জীবনের একটা মর্মান্তিক ঘটনা সোহেলের সাথে শেয়ার করেছে, যেহেতু এটা তার জীবনের জন্য একটা বিশাল লস, তার বাবাকে সে হারিয়েছে, তো তার মানে কি বন্ধু হিসাবে সোহেলের কাজ কি? সোহেলের কাজ হচ্ছে তাকে সান্ত্বনা দেওয়া, তাই না? তো সেরকমই একটা চিঠি তুমি সোহেল হিসাবে কিভাবে লিখতে পারো সেটা আমি দেখাচ্ছি। যে আমরা এইভাবে বলতে পারি যে প্রথমে তো আমি এখানে আর লিখলাম না, এখানে তুমি তোমার ঠিকানা, তারপর হচ্ছে যে তারিখ, অর্থাৎ যেদিন তুমি চিঠি লিখছো সে তারিখটা লিখবা। তোমরা এটা সবাই জানো চিঠি লেখার নিয়মটা এরকম। আমি হচ্ছে মূল বডিটা শুধু লিখে দিয়েছি।
তো দেখো ডিয়ার রাবি, হ্যাঁ এভাবে শুরু করতে পারো। আই এম ভেরি সরি টু হিয়ার অ্যাবাউট ইউর ফাদার্স ডেথ, অর্থাৎ তোমার বাবার মৃত্যুর খবর শুনে আমি খুবই মর্মাহত বা খুবই দুঃখিত। ইট ইজ রিয়েলি আ গ্রেট ট্র্যাজেডি, এটা সত্যিকার অর্থে একটা বিশাল ট্র্যাজেডি বা মর্মান্তিক ঘটনা। অ্যান্ড আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর পেন, এবং আমি তোমার দুঃখ বুঝতে পারছি। প্লিজ অ্যাকসেপ্ট মাই ডিপেস্ট সিম্পেথি, অর্থাৎ আমার যে গভীর যে সমবেদনা সেটা গ্রহণ করো দয়া করে। ইয়োর ফাদার্স ডেথ ইজ আ বিগ লস ফর ইউর ফ্যামিলি, তোমার বাবার মৃত্যু তোমাদের পরিবারের জন্য একটা বিশাল ক্ষতি। I hope Almighty will give you and your family the strength to overcome this difficult time. অর্থাৎ আমি আশা করি মহান স্রষ্টা বা আল্লাহ তাআলা তোমাকে এবং তোমার পরিবারকে এই যে কঠিন সময় এটা পার করার শক্তি দিবে। প্লিজ টেক কেয়ার অফ ইউর মাদার অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স, হ্যাঁ অর্থাৎ দয়া করে তোমার মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের যত্ন নিও। আই অ্যাগ্রি উইথ ইউ দ্যাট স্মোকিং ইজ ভেরি হার্মফুল, অর্থাৎ আমি তোমার সাথে একমত যে স্মোকিং বা ধূমপান করা খুবই অস্বাস্থ্যকর। অ্যান্ড উই শুড অলওয়েজ অ্যাভয়েড ইট, এবং আমাদের সবসময় এটা অ্যাভয়েড করা বা পরিহার করা উচিত। স্টে স্ট্রং, অর্থাৎ তাকে একটু সান্ত্বনা দিচ্ছে আর কি, যে হ্যাঁ শক্তিশালী থাকো বা মনোবল শক্ত রাখো মাই ফ্রেন্ড। আই উইল ভিজিট ইউ সুন, আমি শীঘ্রই তোমাকে দেখতে আসবো। ইউর্স লাভিংলি, অথবা এখানে তোমরা অনেকভাবে লিখতে পারো, ইউর্স এবার লিখতে পারো, হ্যাঁ যে যেভাবে লিখো কোনো সমস্যা নেই। ইউর্স এবারও লিখতে পারো, হ্যাঁ শুধু ওই যে রাবি যেমন লিখেছে লাভ রাবি এরকম, তো তুমি লাভ সোহেল এভাবেও লিখতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। তারপর একটা ঈদবেলা ফেঁকে দিবে, তাহলে তোমার পুরো টাস্কটা কমপ্লিট হয়ে গেল। এবং এই যে চিঠিটা এর মধ্য দিয়ে আমাদের কিন্তু ইউনিট 3 এর লেসন 5 এর পুরো টাস্কটা শেষ হয়ে গেল। এবং পরবর্তী ভিডিওতে আমি এই ইউনিটের লেসন 6 থেকে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।